আগে থেকে সেদ্ধ করে চানাটা রেখে দিয়েছিলাম। যাই এই যে সেদ্ধ করা চানা, দেখ আশা করি ভালো লাগে। আর এইসব সবাই করে, আমিও করছি, তবুও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, আজকের স্পেশাল একটা রান্না চানা মশলা। তার জন্য কেটে রেখেছি আলু ছোটো ছোটো করে, আদাটা ঘষে রেখেছি, এটা মিক্সিতে দেবো। আদা মিক্সিতে দিলে না অনেক সময় গোটা গোটা থাকে, ওই জন্য ঘষে রেখেছি। রসুন গোটা গোটা ডুমো ডুমো করে, পেঁয়াজ এটাও মিক্সিতে দেবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর এই যে একটুখানি ক্যাপসিকাম ফ্লেভারটার জন্য, আমার খুব ভালো লাগে ক্যাপসিকাম ফ্লেভারটা। দেখতে থাকো। সব মশলা দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, তো এটা একটা পেস্ট করে নেবো, মিহি পেস্ট। তো তারপরে আর আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা তুলে নিই, তারপর ফোড়ন দেবো। আলুটা ভেজে রেখেছি একটু লাল লাল করে, আর ফোড়নে যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, একটু জিরেও দেবো, জিরেও দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার একটু লাল লাল করে ভেজে নেব, তারপর বাদবাকি মশলা ভেজে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার লাল লাল করে ভেজে নিলাম। এবার আস্তে আস্তে মশলাটা দিয়ে দেবো, আদা পেঁয়াজ রসুন এই পাতাটা দিয়ে ভালো করে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিই, তাহলে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর একে একে টমেটোটা দিয়ে দেবো, হলুদটা পরে দেবো। মশলাটা থেকে না তেল ছাড়তে আসছে, টমেটোটা আমি নুন দিইনি, কেন কি ওই মটর যখন সেদ্ধ করেছিলাম ছোলাটা, সরি মটরওয়ালা ছোলাটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই জলটা এই ঝোলের মধ্যে দেবো, ওই জন্য পরে একদম টেস্ট করে ব্যালেন্স করে নিতে হবে। ঠিকই টমেটোটা তাকে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি কিন্তু একদম অল্প তেলে, দেখতেই পাচ্ছি একদম অল্প তেলে, কড়াইতে বিশেষ তেল নেই, তেল দিয়ে রান্না করছি না, অল্প তেলেই রান্না করছি। এখন যাক সবার কোলেস্ট্রল, আমারও হাই কোলেস্ট্রল, ওই জন্য তেল কম দিয়ে রান্না করছি। আমার ভাইয়েরও তাই কোলেস্ট্রল, মা বাবা নেই। এটা আস্তে আস্তে হোক, বুঝতে থাকো। আঁচটা হাই দিয়ে করবো না, মিডিয়াম টু লো দিয়ে কষাবো, নাহলে পুড়িয়ে যাবে। চারিদিক দিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে, এর মতো অবস্থায় দেবো একটু টক দইটা আগে থেকে দিয়ে রেখেছিলাম। তিন চার চামচ কষিয়ে একে একে একটু চানাটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেবো ভালো করে।
যে চানা তৈরি। দেখেছো কালারটা কি এসছে? কি বলো তো, আমাদের না শুকনো লঙ্কার গুঁড়োটা বাড়িতে করি। লঙ্কাটা একটুখানি ওই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করলে ওই দোকানের কেনার থেকে যথেষ্ট ঝালও হয়, কালারও হয়। ঠিক আছে কালারটা। চলো টাটা, আজকের মতো এখানে, আবার কালকে একটা নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। গুড নাইট। হ্যাঁ খেয়েছি, খুব টেস্টি। বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো হয়েছে না একটু? হ্যাঁ একটুখানি ঝাল।